খুব খুব বড় হতে হবে বড়। যাই একটু ফেসবুকে লাইভ করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ অনেক আড্ডা হবে, আপনারা দ্রুত লাইভে যোগ দিন এবং শেয়ার করে দিন। আজ গজল শোনাবো, অনেক গল্প হবে, সকলে বেশি বেশি শেয়ার করুন। বন্ধু ভুলে যেও না কখনো, যেখানেই থাকো যেভাবেই থাকো, মনে রেখো আমিও আছি তখনো। বন্ধু ভুলে যেও না কখনো। মা মা আমাকে খেতে দাও। মা, আমার অনেক ক্ষুধা লাগছে। ইরে বেয়াদব, চিল্লাস কেন? এখনই এখান থেকে যা, আমি লাইভে থাকলে আমাকে বিরক্ত করবি না। অন্যদের মা তাদের সন্তানদের কত খাবার রান্না করে দেয়, আর আমার মা সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকে। রান্না মনে হয় হয়ে গেছে, নামিয়ে রাখি। মা, আমার হাত পুড়ে গেল। ও মা! কি হয়েছে বাবা? বাবা, আমার হাত পুড়ে গেছে। তুমি রান্না করতে এসেছো কেন বাবা? মায়ের কাছে খাবার চেয়েছি, মা খাবার দেয়নি। কি বলছো? তোমার মা কি করছে? টিকটক ভিডিও করছে বাবা। মিলি, মিলি, কি অবস্থা তোমার? আরেকজন এসেছে, কি হয়েছে? চিল্লাও কেন? দেখছো না টিকটক ভিডিও তৈরি করতেছি? তোমাদের জন্য তো দেখি ভিডিও বানাতে পারবো না। তোমার সাহস দিন দিন বেড়ে যাচ্ছে। এসব কিসের ভিডিও বানাচ্ছ? তোমাকে কেন বিয়ে করেছি? টিকটক করার জন্য নাকি সংসার করার জন্য? সাবধান, তুমি আমার টিকটক ভিডিও নিয়ে কোনো কথা বলবে না, বলে দিলাম, তাহলে কিন্তু খুব খারাপ হবে। টিকটক না করতে দিলে কি হবে শুনি? টিকটক না করতে দিলে আমি করব না তোমার সংসার। আমার সংসার প্রয়োজন নেই, আমার টিকটক ফেসবুক থাকলেই হবে। হায় আফসোস, আমি কোন মহিলাকে বিয়ে করেছি। এভাবে চললে কি আমার মান সম্মান থাকবে? তোমার সম্মান দিয়ে আমি কি করব? আমার যা খুশি করব। তুমি ছেলেকে কেন রান্না করতে পাঠিয়েছো? ছেলেটা হাত পুড়ে কি অবস্থা হয়েছে দেখেছো? যাও তো এখান থেকে। চলো বাবা, আমরা হোটেলে যাই, খাবার খেয়ে আসি। ইস, ভিডিও বানাতে বানাতে যে কখন রাত হয়ে গেল, অনেক ক্ষুধা পেয়েছে। কি আর করার, রান্না করেই খেতে হবে। যাই রান্না করি। যেহেতু রান্না করছি, একটা ভিডিও করি। এ কি আগুন আসলো কোথা থেকে? আমাকে বাঁচাও, এখানে আগুন লেগেছে, কেউ বাঁচাও আমাকে। কি হলো, চিৎকার কিসের? হয়তো কোনো বিপদ হয়েছে, যাই গিয়ে দেখি। তোমাকে কত বলেছি এসব ভিডিও না বানাতে। দেখো, আমি সময় মতো না আসলে কি ভয়ানক বিপদ হয়ে যেত। আচ্ছা, এখন এত কথা না বলে আমাকে নিয়ে সোফায় বসিয়ে দাও। শোনো, তুমি এসব টিকটক ভিডিও বাদ দাও। তুমি নিজে তোমার দুনিয়া ও আখেরাত ধ্বংস করেছো, সাথে আমার জীবনটাও শেষ করে দিচ্ছ। তুমি আমার স্ত্রী, তুমি হবে আমার বাধ্য। শোনো, স্বামীর আনুগত্য করা স্ত্রীর জন্য ওয়াজিব, অবাধ্য হওয়া হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নারী যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমজান মাসের সিয়াম রাখে, স্বীয় লজ্জাস্থান হেফাজত করে এবং
নিজ স্বামীর আনুগত্য করে, তাহলে জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছে প্রবেশ করবে। ঠিক বলেছ, আমি আর টিকটক ভিডিও করব না। আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো তোমার অবাধ্য হব না। আমি আল্লাহর নিকট তওবা করব, আর তুমি আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে, তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো এটাই অনেক। আমি নামাজে যাই, তুমি নামাজ আদায় করে নিও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।